নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পরপর দুদিন দক্ষিণবঙ্গে জারি হলো কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে 6 থেকে 8 জেলাতে আজকে এবং আগামীকাল প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে আজকে উত্তরবঙ্গে রাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামীকালও কিন্তু উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলাতে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই 2 থেকে 5 জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ আপাতত বেশ কিছুদিন থাকবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কারণ আবহাওয়া দপ্তর বলছে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। নিম্নচাপ অক্ষরেখাটি বলা হচ্ছে পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত ছিল, সেই ঘূর্ণাবর্ত অবস্থান পরিবর্তন করেছে। ঘূর্ণাবর্ত এই মুহূর্তে দক্ষিণ মধ্যপ্রদেশের মধ্যভাগের ওপর অবস্থান করছে এবং সেখান থেকে নিম্নচাপ অক্ষরেখা বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে মধ্যপ্রদেশের পর এটা উত্তর ছত্তিশগড়, তারপরে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ, তারপরে ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর তার জেরেই এই ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে এই অঞ্চলটাই। বিশেষ করে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে, পার্শ্ববর্তী ওড়িশা ঝাড়খণ্ডের মধ্যে এবং মধ্য ভারতের কিছু কিছু অংশে। একই সঙ্গে জানিয়ে রাখি উত্তরবঙ্গে ঢুকতে জলীয় বাষ্প, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের মধ্যেও কিছু কিছু অংশে কিন্তু বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের মধ্যেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিক্ষিপ্ত হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি ওয়েদার সিস্টেম এই মুহূর্তে রয়েছে, একই সঙ্গে নতুন করে কোন কোন জেলার জন্য পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, কোন কোন জেলায় ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। একই সঙ্গে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছুই আপনাদেরকে দেখানো হবে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, মেঘ রয়েছে নাকি বৃষ্টিপাত হয়ে গেছে নাকি বৃষ্টিপাত হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নতুন ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল পূর্ব মধ্যপ্রদেশের মধ্যভাগে। সেই ঘূর্ণাবর্ত অবস্থান পরিবর্তন করেছে, এই মুহূর্তে সেটা অবস্থান পরিবর্তন করে পূর্ব উত্তরপ্রদেশের উপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত ছিল মধ্যপ্রদেশের পূর্বভাগে, সেটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে দক্ষিণ মধ্যপ্রদেশের মধ্যভাগে অবস্থান করছে এবং সেখান থেকে একটা নিম্নচাপ অক্ষরেখা বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে মধ্যপ্রদেশের পরে নিম্নচাপ অক্ষরেখা উত্তর ছত্তিশগড় হয়ে তারপরে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ হয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে বলা হচ্ছে একটা উত্তর দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে গত 24 ঘন্টায় অর্থাৎ 4 মে সোমবার উত্তরবঙ্গের মধ্যে মালদা জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টি রেকর্ড হয়েছে, যেখানে 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় রেকর্ড হয়েছে এবং এই ঝড়টা নর্থ ইস্ট ডাইরেকশন থেকে অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে এসেছিল এমনটাই জানা হচ্ছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টার মধ্যে এবং কিছু কিছু জায়গায় দু একটা জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও রেকর্ড হয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া ছিল হাওড়া জেলার মধ্যে, পুরুলিয়া জেলার মধ্যে, কলকাতা, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর মধ্যে এবং উত্তরবঙ্গে মালদা জেলার মধ্যে। সেই সঙ্গে বলা হচ্ছে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের দু একটা জায়গায় তাপমাত্রা কিন্তু কিছুটা বেড়েছিল এবং উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু দু একটা জায়গায় তাপমাত্রা কিছুটা সামান্য বেড়েছিল। একই সঙ্গে বলা হচ্ছে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে দক্ষিণবঙ্গে উলুবেড়িয়াতে 36 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গে রায়গঞ্জে
33.8 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল 6 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলার মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের প্রত্যেক জেলার জন্যই ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাগুলো, সেই সঙ্গে উপকূল লাগোয়া জেলাগুলো, বিশেষ করে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপরে দেখুন বন্ধুরা, 6 মে 2026 সকাল 8:30 থেকে 7 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের প্রত্যেক জেলার জন্যই ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত হবে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই জেলাগুলির জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলির মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, তারপরে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোই বলা হয়েছে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, 7 মে 2026 সকাল 8:30 থেকে 8 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড়ের জেলাগুলো এবং ডুয়ার্সের জেলাগুলোই ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু কিছুটা কমে যাবে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলোই অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির জন্য কিন্তু আপাতত কোনো ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়নি আবহাওয়া দপ্তর থেকে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 8 মে 2026 সকাল 8:30 থেকে 9 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা গোটা উত্তরবঙ্গ জুড়েই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি থাকবে। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলার জন্য। অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়েও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ওই সময়টাই। দক্ষিণবঙ্গের মধ্যে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 9 মে 2026 সকাল 8:30 থেকে 10 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে। এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
অন্যদিকে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। অন্যদিকে পূর্ব দিকের জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, তারপর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির জন্য কিন্তু ওই সময়টাই এখনও পর্যন্ত কোনো ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়নি আবহাওয়া দপ্তর থেকে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, 10ই মে 2026 সকাল 8:30 থেকে 11ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কিছু কিছু জেলার মধ্যে হতে পারে, বিশেষ করে পুরুলিয়া, তারপরে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, তারপরে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির জন্য কিন্তু এখনও ওই সময়টায় কোনো ওয়ার্নিং নেই। আবহাওয়া দপ্তর থেকে নতুন কোনো আপডেট দেওয়া হলে আপনাদেরকে সময় মতো জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 11ই মে 2026 সকাল 8:30 থেকে 12ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই, অর্থাৎ গোটা রাজ্য জুড়েই ওই সময়টাই পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কী হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আলিপুরে, দক্ষিণবঙ্গের মধ্যে আলিপুরে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সেই সঙ্গে বৃষ্টি হয়েছে আলিপুরে 2.4 mm। দমদমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 35.4 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত হয়েছে 27.8 mm। উলুবেড়িয়াতে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত হয়েছে 1.6 mm। এরপর ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 32.6 ডিগ্রি এবং বৃষ্টি হয়েছে 16.8 mm। তারপরে মেদিনীপুরের আপডেটটা এখানে নেই। দীঘাতে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 34.4 ডিগ্রি, বৃষ্টি হয়েছে 2 mm। এরপরে নদিয়ার কৃষ্ণনগরে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 32.2 ডিগ্রি, বৃষ্টিপাতের রেকর্ড নেই। তারপরে বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা 34.5 ডিগ্রি, বৃষ্টি হয়েছে 10.9 mm। শ্রীনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা 34.4 ডিগ্রি, বৃষ্টি হয়েছে 31.2 mm। তারপরে বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি, বৃষ্টি হয়েছে 18 mm। সল্টলেকে সর্বোচ্চ তাপমাত্রা 35.2 mm, বৃষ্টি হয়েছে 6.4 mm। তারপরে আমরা দেখতে পাচ্ছি ক্যানিং, সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 35 ডিগ্রি, বৃষ্টি হয়েছে 18 mm। কাঁথিতে সর্বোচ্চ তাপমাত্রা 31.6 ডিগ্রি, বৃষ্টি হয়েছে 7 mm। তারপরে হলদিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা 33.6 ডিগ্রি, বৃষ্টি হয়েছে 21.9 mm। তারপরে আমরা দেখতে পাচ্ছি মগরাতে সর্বোচ্চ তাপমাত্রা 33.5 ডিগ্রি, বৃষ্টি হয়েছে 55 mm। কলাইকুণ্ডাতে সর্বোচ্চ তাপমাত্রা 35.3 ডিগ্রি, বৃষ্টিপাতের আপডেট নেই। বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি, বৃষ্টি হয়েছে 18 mm। এরপর আমরা দেখতে পাচ্ছি পানাগড়, সেখানে সর্বোচ্চ তাপমাত্রার কোনো আপডেট পাওয়া যায়নি, বৃষ্টি হয়েছে 20 mm। আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা 34.5 ডিগ্রি, বৃষ্টি হয়েছে 38.8 mm। এরপরে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার আপডেটটা নেই এখানে। ব্যারাকপুরে সর্বোচ্চ তাপমাত্রা 35.5 ডিগ্রি, বৃষ্টি হয়েছে 2.4 mm। তারপরে সিউড়িতে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 34 ডিগ্রি এবং বৃষ্টি হয়েছে 35 mm। তারপরে ঝাড়গ্রামে বৃষ্টি হয়েছে 29.2 mm। কল্যাণীতে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি এবং বৃষ্টি হয়েছে 54.6 mm। তারপরে সাগর আইল্যান্ডে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি, বৃষ্টি হয়েছে 8.8 mm। এরপর বসিরহাটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 32.5 ডিগ্রি, বৃষ্টি হয়েছে 14 mm। মালদায় সর্বোচ্চ তাপমাত্রা 32.5 ডিগ্রি, বৃষ্টি হয়েছে 16.8 mm। দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা 16.2 ডিগ্রি, বৃষ্টি হয়েছে 5.4 mm। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি, বৃষ্টি হয়েছে 2.6 mm।
তারপরে জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা 32.6 ডিগ্রি, বৃষ্টি হয়েছে 23.4 mm। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি, বৃষ্টি হয়েছে 1.2 mm। রায়গঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা 33.8 ডিগ্রি, বৃষ্টি হয়েছে 26.8 mm। এরপরে আমরা দেখতে পাচ্ছি কালিম্পংয়ে সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি, বৃষ্টি হয়েছে 11 mm। বাগডোগরা সর্বোচ্চ তাপমাত্রা 32.8 ডিগ্রি, বৃষ্টি হয়েছে 1.2 mm। বালুরঘাটের সর্বোচ্চ তাপমাত্রা 30.5 ডিগ্রি, বৃষ্টি হয়েছে 25 mm। তারপরে দার্জিলিং পিটিও, সেখানে সর্বোচ্চ তাপমাত্রা 14 ডিগ্রি এবং বৃষ্টি হয়েছে 4.6 mm। তারপরে শিলিগুড়ি পিটিওতে সর্বোচ্চ তাপমাত্রা 31.3 ডিগ্রি, বৃষ্টি হয়েছে 22.2 mm।